ছেলে ঘর থেকে বেরিয়ে দেখে মা পাকঘরে রান্না করছে। ছেলে বলল, মা তুমি কি করছো? এখন রাত 12:30 বাজে। আর তখন মা বলল, বাবা আমি তোর জন্য রুটি বানাচ্ছি, তুই খাবি বলে যা বাবা ফ্রেশ হইয়া আর এসে রুটি খা। আর তো বললো, মা আমি রুটি খাবো তুমি কিভাবে জানো? আমার তো ক্ষুধা লাগে নাই মা। আর তখন মা বলল, বাবা আমি সবই জানি, ছেলে কি খাবে না খাবে আমি সবই জানি, আমি তো মা। এইভাবে মা কথা বললো আর কল্পনা দেখলো। ছেলে বউকে বলেছিল, আমি এত রাত্রে এসেছি, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে রুটি বানিয়ে দাও না তুমি চালু করে। আর বললো, এত রাত্রে তোমাকে রুটি বানিয়ে দিব? আর তখন মা দূর থেকে সবই শুনছে, পারবো না আমি রুটি বানাতে। আর এইভাবে বলছিল আর মা আউলে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। আর এই জন্য মা ছেলের জন্য রুটি বানাচ্ছিল। আর তখন ছেলে কিচ্ছু বলে না বউকে, বাবা যা তুই দ্রুত ফ্রেশ হইয়া, আমি সব শুনেছি, রুটি খাবি যা। এভাবে মা ছেলেকে বলল। আর ছেলে তখন মন খারাপ করে দাঁড়িয়ে আছে কথাগুলো শুনে। আর তখন মা বলল যে, বাবা কি সংসারে অশান্তি করিস না, যা হয়েছে হয়েছে। মা কাজ শুরু করলো, একটা পাতিল পড়ে গেল। আর আওয়াজ শুনে ঘরে বউয়ের ঘুমটা ভেঙে গেল। আর তখন বউ বলল, কি শুরু করেছে, শান্তিমতো ঘুমাতে পারি না। বউ বেরোলো। আর তখন বলল যে, আবিল কি হয়েছে, তুই এমন করছে কেন? আর তখন বলল, কি হয়েছে না, তুমি আমাকে খাবার রাতে দাও নাই। মা শুনে দেখো, মা আমার জন্য রুটি বানিয়ে দিচ্ছে। একেই বলে মা। কই বউ আর মা মরতে পার্থক্য থাকে এটাই, দেখছো? এভাবে বলল। আর তখন বউটা শুনে অনুতপ্ত হলো যে, মা বউ পার্থক্য শুধু এটাই, তুমিও মেয়ে উনিও মেয়ে, উনি মা আর তুমি বউ, এ হলো পার্থক্য। সত্যি ভিডিওটা যদি ভালো লেগে থাকে মন থেকে শেয়ার করে দিয়েন, মন থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই বেশি বেশি করে শেয়ার করে দিয়েন সবাই।